জুলাই অভ্যুত্থান পরবর্তী সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ফ্রন্টের আহ্বায়ক পদ রাতুল। জুলাই অভ্যুত্থান পরবর্তী শিক্ষার্থীরা কি পেল মূলত? আসলে জুলাই অভ্যুত্থান শিক্ষার্থীরা যে আকাঙ্ক্ষা নিয়ে মাঠে নেমেছিল, আপনি যদি ভালো করে খেয়াল করেন, সেই আকাঙ্ক্ষাটা কিন্তু ছিল হচ্ছে যে আসলে বাংলাদেশের যে বেকারত্ব, সেই বেকারত্ব রোধের আকাঙ্ক্ষা। কারণ কোটা আন্দোলন শুরুই হয়েছে কিন্তু চাকরিকে কেন্দ্র করে, এবং সেটাই কিন্তু পরবর্তীতে আসলে শেখ হাসিনা বিরোধী অভ্যুত্থানের রূপ নেয়। সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে আমাদের আসলে চাকরি নিয়ে যে হচ্ছে যে অনিশ্চয়তা ছিল, সেই অনিশ্চয়তা কিন্তু কাটেনি। এবং হচ্ছে যে সারা দেশের মানুষের কথাও যদি আমরা চিন্তা করি, সারা দেশের মানুষ আসলে কেন আসলে বিক্ষুব্ধ ছিল শেখ হাসিনা সরকারের উপরে। তারা আসলে তাদের ভাত, মাছ, ডাল বা দৈনন্দিন যে হচ্ছে যে বাজার, সে তার হচ্ছে যে মূল্য কমবে এই ধরনের একটা প্রত্যাশা করেছিল। তারা আসলে তাদের ডেইলি লাইফটা আর একটু স্মুথ হবে, তাদের সন্তানদের একটু ভালো করে পড়াশোনা করতে পারবে, তাদের জীবনযাত্রার মান একটু বৃদ্ধি পাবে, সেটা চেয়েছিল। কিন্তু আমরা জুলাইয়ের পরে দেখেছি আসলে এই বাংলাদেশে আসলে জুলাই অভ্যুত্থানটাকে নানাভাবে ব্যবহার করা হয়েছে। এবং আমলিক ব্যতীত যে দুইটা বৃহৎ রাজনৈতিক গোষ্ঠী, তারা আসলে চেয়েছে জুলাই অভ্যুত্থানকে ব্যবহার করে তাদের ক্ষমতা কতটুকু বাড়ানো যায়, তাদের সংগঠন কতটুকু বাড়ানো যায়। ফলশ্রুতিতে আমরা আসলে কোনো পরিবর্তন দেখতে পাইনি। যারা আসলে জুলাইকে আমরা সবসময় বলি যে স্পন্টেনিয়াস একটা অভ্যুত্থান, যে অভ্যুত্থানের কোনো হচ্ছে যে নেতৃত্ব লাগে না, কোনো রাজনৈতিক দলকে সামনে রাখা লাগে না, এই ধরনের একটা অভ্যুত্থান। আসিফ নাহিদরা যখন হচ্ছে যে ডিবির কার্যালয়ে আন্দোলন স্থগিত করে দিয়েছিল, তখনই কিন্তু আন্দোলন শেষ হয়ে যেতে পারতো। কিন্তু এই জুলাইয়ের নেতৃত্বে আসনে ছিল হচ্ছে জনগণ, যে কারণে কিন্তু আন্দোলন আবার হচ্ছে যে পুরাতন নেতৃত্বকে ছাড়াই আবার নতুন করে আসলে হচ্ছে গড়ে ওঠে। সেই জায়গা থেকে বলতে পারি যে আসলে জনগণ এতটুকু করেছে। এবং এখনকার জেনজি রেগুলেশন গুলার বৈশিষ্ট্যই কিন্তু এটা। নেপালের দিকে আপনি তাকান, সেখানেও কিন্তু একই হচ্ছে যে একই একই প্যাটার্নে কিন্তু আসলে আন্দোলনটা হয়েছে। বা বর্তমানে ভারতে ককরোচ জনতা পার্টি নামে একটা হচ্ছে যে অনলাইন মুভমেন্ট হচ্ছে, সেটা সংগঠিত হওয়ার প্রক্রিয়াটা কিন্তু সেম। ফলে এখনকার আসলে গণজাগরণ আন্দোলনের জন্য আসলে নেতৃত্ব লাগে না। কিন্তু যেটা হয় যে আন্দোলনের পরে, যেহেতু এটা হচ্ছে স্পন্টেনিয়াস ভাবে সংগঠিত হয়েছে, ফলে হচ্ছে যে আন্দোলনের পরে আসলে কে আসলে মানুষের আকাঙ্ক্ষা গুলোকে তুলে ধরবে, সেই ক্ষেত্রে একটা সংকট দেখা দেয়। বা যে সাধারণ মানুষগুলো নেমেছিল, যে আকাঙ্ক্ষা নিয়ে নেমেছিল, সেগুলোকে ম্যান্ডেট হিসেবে তুলে ধরার মতো আসলে সংগঠিত ফোর্স কিন্তু মাঠে ছিল না। বামপন্থীরা আমরা ছিলাম, আমরা চেষ্টা করেছি, আমাদের বিরুদ্ধে নানাভাবে মিডিয়া ট্রায়াল করা হয়েছে। তো সব মিলে আমরা বলতে পারি আসলে সত্যিকারের নেতৃত্ব সামনে আসার অভাবে বা সত্যিকারের নেতৃত্ব গড়ে ওঠার অভাবে আসলে শিক্ষার্থীরা কিছু পায় নাই, এবং দেশের জনগণ আসলে কিছু পায় নাই।